আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় সরিষা ইলিশ তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সরিষা ইলিশের রেসিপি। আর কম বেশি মোটামুটি সবাই এই রান্নাটা পারো, জাস্ট হচ্ছে আমি যে স্টাইলে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জন্য আমি একটা প্যানে হচ্ছে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, যেহেতু সরিষার ইলিশ তার কারণে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে এটা রান্না করছি। যদি সরিষার তেল দিয়ে তোমরা না করতে চাও তোমরা নর্মাল সয়াবিন তেল দিয়েও করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি। আমি একটু সামান্য পেঁয়াজ বাটাও ইউজ করব, তাহলে ঝোলটা যে গ্রেভি টাইপের হবে তো ওটা খেতে বেশ ভালো লাগে। সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে এরকম বাবুল উঠে যায়, এটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই। আর যে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলেই হচ্ছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা। আর তোমরা যদি আদা বাটা এগুলো না দিতে চাও স্কিপ করতে পারো, আমাদের কাছে ভালো লাগে যার কারণে আমরা দিই। আর এখানে আমি হচ্ছে সামান্য পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, বাট ওটা দেখানো হয়নি। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো যেটা, ওইটা 1 চামচ। আর স্পাইসিটা আমি সবসময় বলে থাকি যে ডিপেন্ড করে আসলে কে কতটুকু খাবে তার উপরে। তো আমি খুব বেশি স্পাইসি দিব না, যেহেতু অভ্রতা নিশা ওরাও খাবে, যার কারণে। অবশ্য পরে হচ্ছে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এটার যে সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সরিষা বাটা, তো এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। আর এটা ছিল আমার হচ্ছে সাদা সরিষা বাটাটা ছিল। আর আমার কাছে মনে হয় এটা যখন কালো সরিষাটা দিয়ে করা হয় ওটা আরও বেশি খেতে ভালো লাগে, ওটা আরও বেশি স্পাইসি টাইপের হয়, একটা ঝাঁজ থাকে, ওটা খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর এই মশলাটাকে অনেক ভালো করে আমি কষিয়ে নিব। আর আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু সরিষা বাটা লাগবে, যার কারণে আমি আরেকটু দিয়ে নিয়েছি। আর অনেকেই দেখি যে একসাথে মাখিয়ে বসিয়ে দেয়, আমার কাছে হচ্ছে এরকম কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, মশলার স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ আসছে। আর হচ্ছে আমি এইভাবেই সরিষা ইলিশটা করে থাকি। তো এখন হচ্ছে আমি যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেটাই হচ্ছে এখানে দিয়ে দিব। হ্যাঁ, আর আমি দেখি নাই যখন বুয়া কেটেছিল মাছগুলো আরেকটু মোটা করে কাটলে মানে দেখতেও বেশি ভালো লাগতো। এবং একটা দেখলাম যে রান্নার সময় একটা ইলিশ মাছ হচ্ছে ভেঙে গিয়েছিল। আর যখন এইসব সরিষা ইলিশ এগুলো রান্না করা হয় ইলিশের সাইজটা একটু মোটা করে কাটতে হয়, তাহলে মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, কাটাটাও একটু কম লাগে। আর ইলিশ মাছে ছোট একটু ডিম হয়েছিল। আর এই ইলিশটা হচ্ছে বরিশালের ইলিশ, খেতে অসম্ভব মজা। আর আমার কাছে সব ইলিশের থেকে বরিশালের ইলিশটাই খেতে আমার বেশি ভালো লাগে। জানি না সবার কাছে কার কাছে কোনটা ভালো লাগে, সবাই মেবি পদ্মার ইলিশই বেশি পছন্দ করে, বাট আমাদের কাছে হচ্ছে বরিশালের ইলিশটাই বেশি ভালো লাগে। তো রান্না হচ্ছে আর আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছিলাম, তাহলে হচ্ছে যাতে না ভেঙে যায়। পরে হচ্ছে আমি একটু চামচ দিয়ে আলতো করে উল্টিয়ে দিয়েছিলাম, মাছগুলো একটু পাতলা হওয়ার কারণে আমার কাছে মানে উল্টাতে একটু মানে ঠিক মতো উল্টাতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই রান্না হয়েছিল। এর মধ্যে আমি এখন হচ্ছে সামান্য পরিমাণের হচ্ছে কাঁচামরিচ মানে কেটে রেখেছিলাম ফালি করে, সেগুলো দিয়ে দিব। খুব বেশি বলেছি যে স্পাইসি করব না, যেহেতু তানি সবরও খাবে, যার কারণে। তো মোটামুটি আমার হচ্ছে সরিষা ইলিশ অলমোস্ট ডান। আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে পুরো ঝোলটা একটু গ্রেভি টাইপের হয়। তারপর দেখতেই পাচ্ছ এখন ফাইনাল লুক। তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।